হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কয়েকটা গুরুত্বপূর্ণ ইংলিশের প্রশ্ন উত্তর নিয়ে। তো বন্ধু, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। আর বন্ধু, তোমরা যদি কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা অবশ্যই জানো যে এরকম ধরনের প্রশ্ন আমাদের এক্সামে বারবার আসে। তো বন্ধু, তোমরা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর বন্ধু, তোমাদের যদি কোনো প্রবলেম হয় তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো বন্ধু দেখো, এখানে প্রথম প্রশ্ন কি রয়েছে, সি হ্যাজ বিন স্টাডিং, দেখো ড্যাশ আছে, 2 আওয়ার্স আছে। তো বন্ধু, এই শূন্যস্থানটা আছে, তো এই শূন্যস্থানে কি বসবে? তো এখানে অপশনগুলো দেখো। অপশন এতে রয়েছে ফ্রম, অপশন বিতে রয়েছে ফর, অপশন সিতে রয়েছে সিন্স, আর অপশন ডিতে রয়েছে টিল। তো এর সঠিক আনসার কি হবে? এর সঠিক আনসার হবে অপশন বি। তো বন্ধু, এই শূন্যস্থানে ফর বসবে। আর বন্ধু, ফর কেন বসলো? তো বন্ধু, তোমরা খুব ভালো করে যদি সেন্টেন্সটাকে খেয়াল করো, দেখো এখানে কি আছে, সি হ্যাজ বিন স্টাডিং আছে। তো হ্যাজ বিন আমরা একটা সেন্টেন্সে কখন ব্যবহার করি? যখন সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো আমি লিখে দিচ্ছি বন্ধু, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তো হ্যাজ বিন আমরা একটা সেন্টেন্সে ব্যবহার করি যখন সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর বন্ধু, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সিন্স অথবা ফর ব্যবহৃত হয়। তো বন্ধু দেখো, এখানে সিন্স এবং ফর দুটোই আছে, কিন্তু বন্ধু সিন্স আমরা কখন ব্যবহার করি? সিন্স আমরা ব্যবহার করি পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে। তো যেহেতু এখানে দেখো টু আছে, তো এটা পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে, আর আমরা পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে সবসময় ফর ব্যবহার করি। ওকে, তো তোমরা খুব ভালো করে মনে রাখবে যে কোনো সময়ের সাথে যদি কোনো সংখ্যা যোগ থাকে তো সেক্ষেত্রে ফর ব্যবহৃত হয়। তো এই ক্ষেত্রে আমাদের আনসার বি হবে রাইট আনসার। তো এক্ষেত্রে ফর হলো। ওকে, তো দেখো নেক্সট প্রশ্ন কি আছে। তো বন্ধু দেখো নেক্সট প্রশ্ন, চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড ফর দ্য ফলোয়িং। তো দেখো এক্ষেত্রে অ্যান আর্টিফিশিয়াল ওয়াটার বডি মেড বাই ম্যান। ওকে, তো একটা হচ্ছে কি, একটা আর্টিফিশিয়াল ওয়াটার বডি মেড বাই ম্যান। তো মানুষের তৈরি একটা, যেটা হচ্ছে আর্টিফিশিয়ালি ওয়াটার তৈরি করা হচ্ছে, মানে কৃত্রিম জলাধার। তো সেটাকে কি বলা হয়? তো দেখো অপশনের মধ্যে কোন অপশনটা আমাদের আনসার হবে? তো এখানে অপশন এতে দেখো রয়েছে সুইমিং পুল, অপশন বিতে রয়েছে সি, আর অপশন সিতে রয়েছে রিভার, আর অপশন ডিতে রয়েছে ওশেন। তো বন্ধু, এর সঠিক আনসার কি হবে? তো বন্ধু, তোমরা যদি খুব ভালো করে বোঝার চেষ্টা করো, দেখো সি, সি মানে কি? সি মানে হচ্ছে সমুদ্র। সমুদ্র তো কৃত্রিম হয়, আমরা কি আর্টিফিশিয়ালি তৈরি করতে পারবো? সমুদ্র কি হয়, সরি বন্ধু, সমুদ্র হচ্ছে প্রাকৃতিক হয়। সমুদ্র তো আমরা আর্টিফিশিয়ালি অর্থাৎ কৃত্রিমভাবে তৈরি করতে পারবো না। নেক্সট দেখো রিভার, রিভারও কি? রিভারও কিন্তু প্রাকৃতিক, আর্টিফিশিয়াল নয়। এখানে দেখো ওশেন আছে, ওশেনও কিন্তু প্রাকৃতিক, এটা আর্টিফিশিয়াল নয়। কেবলমাত্র আর্টিফিশিয়াল কি? সুইমিং পুল, মানুষের তৈরি করা যাবে সুইমিং পুল। তো এক্ষেত্রে অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। তো আশা করি বুঝতে পারলে। তো দেখো নেক্সট প্রশ্ন কি আছে। তো বন্ধু দেখো নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, কোশ্চেনটাকে ভালো করে পড়ো। দেখো রয়েছে সিলেক্ট দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ কাল্প। ওকে, কাল্প এর প্লুরাল ফর্ম কি হবে? তো দেখো অপশন এতে রয়েছে কার্পস, এস যোগ আছে। অপশন বিতে রয়েছে কার্পস, আর অপশন সিতে দেখো রয়েছে কার্পস, এটা ইএস আছে। আর আগে অপশন এতে দেখো কি ছিল, এস যোগ ছিল, আর এখানে এস ইএস যোগ হয়েছে। আর অপশন ডিতে রয়েছে নান অফ দ্য এভব। তো এর সঠিক আনসার কি হবে? তো বন্ধু, এক্ষেত্রে আনসার হবে অপশন বি, কার্পস হবে। তো তোমরা এক্ষেত্রে মনে রাখবে যে ধরো সি এ এল এফ আছে। ওকে, তো এফ যদি আছে তো এই ক্ষেত্রে কি হবে, কোনো ওয়ার্ড যদি এফ দিয়ে শেষ হয় তো সেক্ষেত্রে যখন আমরা প্লুরাল করি ভিইএস যোগ করি। ওকে, ভিইএস যোগ করি। তো এক্ষেত্রে দেখো অপশন বিতে তো ভিইএস আছে, তো এক্ষেত্রে এটা হবে রাইট আনসার। তো দেখো নেক্সট প্রশ্ন কি আছে। আর বন্ধু, তোমরা যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যদি এরকম ধরনের প্র্যাকটিস সেট আরও চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ওকে, তো দেখো নেক্সট প্রশ্ন কি রয়েছে, পিক দ্য অড ওয়ান আউট। ওকে, পিক দ্য অড ওয়ান আউট। তো এই ক্ষেত্রে দেখো চারটা অপশন আছে, এই চারটা অপশনের মধ্যে একটা অড আছে, অর্থাৎ প্রতিটা একটা নির্দিষ্ট রুল ফলো করছে, কিন্তু একটা সেই রুল ফলো করছে না, তা আমাদেরকে চিহ্নিত করতে হবে, আর সেটা হবে আনসার। তো দেখো কোশ্চেনে অপশন এতে রয়েছে মধ্যপ্রদেশ, অপশন বিতে রয়েছে বিহার, অপশন সিতে রয়েছে ইন্ডিয়া, আর অপশন ডিতে রয়েছে পাঞ্জাব। তো এর সঠিক আনসার কি হবে? তো বন্ধু, তোমরা যদি খুব ভালো করে খেয়াল করো, দেখো এই ক্ষেত্রে অপশন সি হয়ে যাবে আমাদের আনসার। কেন আনসার হবে? তবে দেখো ইন্ডিয়া কি? ইন্ডিয়া হচ্ছে কান্ট্রি, একটা দেশের নাম। ওকে, ইন্ডিয়া হচ্ছে একটা দেশের নাম। আর বন্ধু দেখো বাকিগুলো, এখানে দেখো মধ্যপ্রদেশ, বিহার, পাঞ্জাব, এগুলা প্রত্যেকটাই কি একটা করে স্টেটের উদাহরণ। ওকে, এটা হচ্ছে ভারতের মধ্যে রয়েছে স্টেটগুলো। তো সেক্ষেত্রে দেখো অড হয়ে গেল কোনটা? ইন্ডিয়া। তো অপশন সি হলো আমাদের সঠিক আনসার। ওকে, আশা করি বুঝতে পারলে। তো দেখো নেক্সট প্রশ্ন কি রয়েছে। আর বন্ধু, এরকম ধরনের প্রশ্ন আমাদের প্রায় প্রতিটা কম্পিটিটিভ এক্সামে আছে। তো বন্ধু, তোমরা খুব ভালো করে এগুলো প্র্যাকটিস করবে। ওকে, তো দেখো সিলেক্ট দ্য কারেক্ট প্রিপোজিশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। তো দেখো কোশ্চেনটা কি আছে, মাই ক্লাস টিচার প্রেফার্স
কফি ড্যাশ টি। ওকে, তো বন্ধু এখানে শূন্যস্থান আছে, তো এই শূন্যস্থানে কি বসবে তা আমাদেরকে চিহ্নিত করতে হবে। একটা প্রিপোজিশন বসবে। এখানে দেখো বলা আছে প্রিপোজিশন থেকে প্র্যাকটিস সেট আমি নিয়েছি। তো দেখো অপশন এতে রয়েছে টু, অপশন বিতে রয়েছে ইন, আর অপশন সিতে রয়েছে উইথ, আর অপশন ডিতে রয়েছে অন। তো এর সঠিক আনসার কি হবে? তো বন্ধু তোমরা সবসময় মনে রাখবে প্রেফার্স আছে, তো প্রেফার্স এর পর সবসময় প্রিপোজিশন টু বসে। ওকে, তো বন্ধু এই জিজ্ঞাসা চিহ্ন মানে এই ড্যাশ পূরণ আছে, তো এই ড্যাশ স্থানে হবে টু। তো এক্ষেত্রে আমাদের সঠিক আনসার হবে অপশন এ। ওকে, তো বন্ধু তোমরা মনে রাখবে যে প্রেফার এরপর সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে টু ব্যবহৃত হয়। একইভাবে বন্ধু সিনিয়র টু, জুনিয়র টু, ওকে, একইভাবে এরকমভাবে টু ব্যবহৃত হয়। এগুলো সব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো দেখো নেক্সট প্রশ্ন কি রয়েছে। তো দেখো নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এখানে আছে অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কন্টিনিউ। ওকে, কন্টিনিউ এর বিপরীত শব্দ আমাদেরকে চিহ্নিত করতে হবে। তো দেখো এক্ষেত্রে সঠিক আনসার কি হবে? অপশন এতে রয়েছে রেগুলার, অপশন বিতে রয়েছে ডিসকন্টিনিউ, অপশন সিতে রয়েছে অ্যাপ্রুভ, অপশন ডিতে রয়েছে নান অফ দ্য অ্যাভাব। তো বন্ধু অ্যান্টোনিম মানে কি? অ্যান্টোনিম মানে বিপরীত। তো কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, তো কন্টিনিউ এর বিপরীত কি হবে? অপশন বি হয়ে যাবে রাইট আনসার, ডিসকন্টিনিউ হবে। ওকে, তো আমরা জানি যে কোনো কোনো ওয়ার্ডকে আমরা ডিস যোগ করে অ্যান্টোনিম করি, তো এক্ষেত্রে ডিসকন্টিনিউ কথাটা আমরা শুনেছি, তো এক্ষেত্রে এটাই হবে রাইট আনসার। তো দেখো নেক্সট প্রশ্ন কি আছে। তোমরা দেখো নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেন দেখো কি আছে, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ নট কারেক্ট। তো বন্ধু দেখো এখানে অপশনের মধ্যে চারটা সেন্টেন্স আছে, তো একটা সেন্টেন্স কিন্তু ভুল আছে, তো ওই ভুল সেন্টেন্সটা আমাদেরকে চিহ্নিত করতে হবে। তো বন্ধু দেখো অপশন এ কে যদি দেখা হয়, সেন্টেন্সটা কি আছে, হোয়াট হ্যাজ মীরা ফাউন্ড। তো দেখো এই কোশ্চেনটা কি ঠিক আছে? দেখো হোয়াট এর পরে হ্যাজ আছে, তারপর দেখো মীরা ফাউন্ড আছে, ফাউন্ড তো আছে ভার্ব, তো এক্ষেত্রে সঠিক আছে বন্ধু। তো অপশন এটা আমাদের কিন্তু ঠিক আছে। অপশন বি কে দেখো, অপশন বিতে দেখো রয়েছে হোয়াট ডিড মীরা ফাইন্ড। তো দেখো এখানে ডিড আছে, এখানে ফাইন্ড আছে। ওকে, এটা পাস্ট আছে, এটা হচ্ছে প্রেজেন্ট আছে, তো এটাও ঠিক আছে। অপশন সি কে দেখো হোয়াট ডিড মীরা ফাউন্ড আছে। তো বন্ধু এক্ষেত্রে দেখো অপশন বি সিটা হবে আনসার। ওকে, তো কেন আনসার হলো? তো দেখো এখানে ডিড আছে, আর বন্ধু এখানে আবার ফাউন্ড হয়েছে, এটা যদি ফাইন্ড হতো তো আমাদের রাইট হতো, তো সেই জন্য এখানে ভুল আছে। কোনটা ভুল আছে? অপশন সি। ওকে, তো বন্ধু এই অপশন সিটা ভুল আছে, কারণ এটা যদি ফাইন্ড হতো তবে এই সেন্টেন্সটা আমার কারেক্ট হতো। আর অপশন ডিকে আমরা দেখছি না, তো এক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাবে অপশন সি, কারণ কোন সেন্টেন্সটা ভুল আছে তা আমাদেরকে চিহ্নিত করতে হবে। ওকে, তো দেখো নেক্সট প্রশ্ন কি আছে। আর বন্ধু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তো দেখো নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, সিলেক্ট দ্য কারেক্ট ডিগ্রি অফ কম্পারিজন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। তো এটা ডিগ্রি থেকে কোশ্চেনটা নেওয়া হয়েছে। তো দেখো কোশ্চেনটা পড়ো, কলকাতা ইজ ড্যাশ দেন মেনি আদার সিটিজ। তো দেখো অপশনগুলো কি আছে, বিগ আছে, তারপর দেখো বিগার আছে, অপশন সিতে হচ্ছে বিগেস্ট আছে। ওকে, তারপর দেখো কি আছে না মোর বিগার আছে। তো বন্ধু তোমরা সবসময় মনে রাখবে দেন যদি কথাটা থাকে তো সবসময় বিগার হবে, তো অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক আনসার। তো এটা বিগার হবে। ওকে, তো বন্ধু দেখো মোর বিগারও আছে, তো অপশন ডি কেন হলো না? অপশন ডি তো হলো না, কেন হলো না? তো বন্ধু বিউটিফুল, দেখো বিউটিফুল আমি লিখছি বন্ধু, বিউটিফুল এই কথাটা কি আমরা একবার উচ্চারণ করতে পারছি? বিউটিফুল কথাটা আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করছি, বিউটিফুল এরকম ভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করছি। আর বন্ধু বিগ কথাটা দেখো আমরা একবারে উচ্চারণ করছি। তো কোনো ওয়ার্ড আমরা যদি মানে কোনো ওয়ার্ড মানে কোনো অ্যাডজেক্টিভ আমরা যদি একবারে উচ্চারণ করতে পারি, তো সেক্ষেত্রে ইয়ার যোগ করে সেটা হচ্ছে কম্পারেটিভ করা হয়। তো দেখো বিগ কথাটা আমরা একবারে উচ্চারণ করতে পারছি, তাই আমরা কি করছি এক্ষেত্রে বিআইজিজি ইয়ার যোগ করে কম্পারেটিভ করলাম। তো এক্ষেত্রে অপশন বি হলো সঠিক আনসার। ওকে, আশা করি বুঝতে পারলে। তো দেখো নেক্সট প্রশ্ন কি আছে। তো বন্ধু দেখো নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, কোশ্চেনটা ভালো করে পড়ো। হু রোট দিস বুক। তো বন্ধু দেখো হু রোট দিস বুক, এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, তো এখানে কোশ্চেনটা আমি লিখিনি বন্ধু, কোশ্চেনটা হবে প্যাসিভ প্যাসিভ ভয়েস আর কি। এই সেন্টেন্সের প্যাসিভটা কি হবে তা আমাদেরকে চিহ্নিত করতে হবে। তো দেখো অপশন এতে কি আছে, বাই হুম ইজ দিস বুক রিটেন আছে, অপশন বিতে রয়েছে বাই হুম ওয়াজ দিস বুক রিটেন, আর অপশন সিতে দেখো রয়েছে বাই হুম উইল দিস বুক বি রিটেন আছে, আর অপশন ডিতে রয়েছে বাই হুম উড দিস বুক বি রিটেন। তো বন্ধু এক্ষেত্রে আমাদের সঠিক আনসার কি হবে? এক্ষেত্রে সঠিক আনসার হবে বাই হুম ওয়াজ দিস বুক রিটেন। তো এক্ষেত্রে অপশন বি হয়ে যাবে রাইট আনসার। ওকে, আর বন্ধু দেখো এখানে উইল আছে, এখানে উড আছে, এখানে ইস আছে, তো দেখো এটা পাস্ট আছে, তো কোনোভাবে এটা সম্ভব নয়, তো সেক্ষেত্রে অপশন বি হয়ে যাবে আমাদের রাইট আনসার। ওকে, তো বন্ধু তোমরা যদি খুবই ইন্টারেস্টেড থাকো, তো তোমরা যদি আমাকে কমেন্টে জানাও যে ভয়েস চেঞ্জের উপর একটা ভিডিও তৈরি করতে, আমি অবশ্যই তৈরি করব। ওকে, তো এক্ষেত্রে বি হলো সঠিক আনসার। তো দেখো নেক্সট প্রশ্ন কি রয়েছে। আর বন্ধু তোমরা যদি কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবে। আর বন্ধু আমি কম্পিটিটিভ এক্সামের উপর ফোকাস করে এই চ্যানেলে ভিডিও আপলোড করি, তো অবশ্যই তোমরা উপকৃত হবে। তো দেখো নেক্সট প্রশ্ন কি আছে, কালিদাস রোড
দ্য প্লে শকুন্তলা, এটাও বন্ধু প্যাসিভ করতে হবে। ওকে, এটা খুব প্যাসিভ ভয়েস কী হবে তা আমাদেরকে চিহ্নিত করতে হবে। দেখো অপশন এতে রয়েছে দ্য প্লে শকুন্তলা ওয়াজ রিটেন বাই কালিদাস, অপশন বিতে রয়েছে দ্য প্লে শকুন্তলা ওয়াজ বিং রিটেন বাই কালিদাস, অপশন সিতে রয়েছে দ্য প্লে শকুন্তলা হ্যাজ বিন রিটেন বাই কালিদাস, অপশন ডিতে রয়েছে দ্য প্লে শকুন্তলা রিটেন বাই কালিদাস। তো বন্ধু এর সঠিক আনসার কী হবে? তো বন্ধু খুব ভালো করে তোমরা যদি খেয়াল করো, দেখো এখানে হ্যাজ তো কোনোভাবেই আসবে না। কেন আসবে না? তো এখানে দেখো হ্যাজ দিয়ে তো কোনো কিছু লেখা নেই কোশ্চেনটাতে, তো এক্ষেত্রে অপশন সি হবে না। তারপর বন্ধু তোমরা যদি খুব ভালো করে খেয়াল করো, অপশন বিও হবে না, কারণ যদি আইএনজি যোগ থাকে তখন তো বিং হয়, তো এক্ষেত্রে হবে না। এখন অপশন ডিকে দেখো, এখানে কোনো ভার্ব নেই, ওকে, তো কোনো অক্সিলারি ভার্ব নেই, তো এটাও হবে না। তো এক্ষেত্রে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, দ্য প্লে শকুন্তলা ওয়াজ রিটেন বাই কালিদাস। ওকে, এটা হবে রাইট আনসার। তো দেখো নেক্সট প্রশ্ন কি রয়েছে। তো বন্ধু দেখো নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। দেখো আর্টিকেল প্রিপোজিশন থেকে কোশ্চেনটা নেওয়া হয়েছে। তো দেখো কোশ্চেনটা রয়েছে রাজা ইজ ড্যাশ অনেস্ট বয়। তো এক্ষেত্রে অপশন এতে রয়েছে এ, অপশন বিতে রয়েছে এন, অপশন সিতে রয়েছে দা, আর অপশন ডিতে রয়েছে নান। তো বন্ধু এর সঠিক আনসার কি হবে? এর সঠিক আনসার হবে এন হবে। তো বন্ধু দেখো এখানে এইচ আছে, অনেস্টের দেখো এইচ আছে, কিন্তু এন কেন হলো? তো বন্ধু দেখো অনেস্ট কথাটা আমরা যখন লিখছি তখন দেখো অ উচ্চারণ করছি। আমি যদি বাংলায় লিখি অনেস্ট, এভাবেই তো আমরা লিখবো। তো দেখো এইচ এর উচ্চারণ কি? এইচ এর উচ্চারণ হচ্ছে হ, এইচ এর উচ্চারণ হচ্ছে হ। ওকে, যেমন ধরো হচ্ছে হর্স, HORSE আমরা যখন লিখি, দেখো হর্স কথাটার মধ্যে হ উচ্চারণ আসছে, হ দন্তস্ব রেপ, ওকে হ আসছে। কিন্তু বন্ধু এখানে হনেস্ট আছে, তো আমরা তো হনেস্ট উচ্চারণ করছি না, আমরা অনেস্ট উচ্চারণ করছি, অ উচ্চারণ করছি। আর অটা কি? অটা সবসময় হচ্ছে আমার আর্টিকেল হিসেবে অ্যান বসে, তো সেই জন্য এটা অ্যান হলো। তো অপশন বি হয়ে যাবে রাইট আনসার। ওকে, তো বন্ধু এই কনসেপ্টগুলো তোমরা অবশ্যই মনে রাখবে, কারণ এরকম ধরনের কোশ্চেন তো আমাদের এক্সামে আসে। তো দেখো নেক্সট প্রশ্ন আছে কি। তো বন্ধু দেখো নেক্সট প্রশ্নটাও আর্টিকেল প্রিপারেশন থেকে নেওয়া হয়েছে। তো হি ইজ ড্যাশ অর্পণ, অপশন এতে রয়েছে এ, অপশন বিতে রয়েছে এন, অপশন সিতে রয়েছে দা, আর অপশন ডিতে রয়েছে নান। তো বন্ধু এর সঠিক আনসার কি হবে? এর আনসার হবে অপশন বি এন হবে। তো বন্ধু দেখো অর্পণ কথাটার মধ্যে দেখো অ উচ্চারণ আসছে, তো সেই জন্য এটা হচ্ছে এন হলো। ওকে, তো দেখো নেক্সট প্রশ্ন কি আছে। তো দেখো নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেনটা যদি তোমরা খুব ভালো করে যদি পড়ে বোঝার চেষ্টা করো, অবশ্যই আনসার পারবে। ইট ইজ নট সাচ ড্যাশ বিগ প্রবলেম অ্যাজ ইউ থিঙ্ক। অপশন দেখো, অপশন এতে রয়েছে এ, অপশন বিতে রয়েছে এন, অপশন সিতে রয়েছে দা, অপশন ডিতে রয়েছে নান। তো বন্ধু এর সঠিক আনসার কি হবে? এর সঠিক আনসার হবে অপশন এ। ওকে, অপশন এ হয়ে যাবে সঠিক আনসার, এ হবে। এই জিজ্ঞাসা, সরি বন্ধু জিজ্ঞাসা নয়, এটা হচ্ছে এই শূন্যস্থানে। তো বন্ধু তোমরা মনে রাখবে সাচ এ হয়, মেনি এ হয়, এলা সবসময় এ বসে আর্টিকেল হিসাবে। তো চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। তো বন্ধু দেখো নেক্সট প্রশ্ন কি আছে। দেখো এটাও আর্টিকেল প্রিপারেশন থেকে নিয়েছি। ইট ইজ নট সাচ ড্যাশ এ প্রবলেম, এটা তো বললাম বন্ধু। তো এরপর দেখো এই প্রশ্নটা কি হবে। হি ইজ ড্যাশ ইউরোপিয়ান, তো এটাও আর্টিকেল প্রিপারেশন থেকে নিয়েছি, আমি লিখে দিচ্ছি বন্ধু ব্যাকেটে আর্টিকেল। তো অপশন এতে রয়েছে এ, অপশন বিতে রয়েছে এন, অপশন সিতে রয়েছে দা, আর অপশন ডিতে রয়েছে নান। তো বন্ধু ইউরোপিয়ান আছে, ইউরোপিয়ান কথাটার মধ্যে দেখো ইউ উচ্চারণ করছি, এখানে তো ই আছে, কিন্তু বন্ধু আমরা ইউরোপিয়ান ইউ উচ্চারণ করছি, তো এক্ষেত্রে কি হবে? এ ইউরোপিয়ান হবে। ওকে, তো বন্ধু তোমরা সবসময় মনে রাখবে ই এর উচ্চারণ কি? ই এর উচ্চারণ হচ্ছে রস্বই হয়, কিন্তু ই এর উচ্চারণটা ইউ হচ্ছে, রস্বও হচ্ছে। তো ই এর উচ্চারণ যদি ইউ হয়, তো সেক্ষেত্রে আমরা কি করব? এন এর পরিবর্তে এ করব। তো বন্ধু তোমরা খুব ভালো করে মনে রাখো যে ইউরোপিয়ান আমরা যখন উচ্চারণ করছি তখন ই এর উচ্চারণটা কি করছি? ইউ করছি, তো সেই জন্য এটা কিন্তু কি হলো না এ হলো। ওকে, আশা করি বুঝতে পারলে। তো দেখো নেক্সট প্রশ্ন কি রয়েছে। তো দেখো এই কোশ্চেনটা আমাদের এখানে বারবার এসেছে। তো এখানে একটা প্রথমে দেখো ড্যাশ দিয়ে শুরু হচ্ছে, তারপর হচ্ছে লেডিস আর নট ইন্ডিয়ানস। তো অপশনগুলো দেখো, অপশন এতে রয়েছে দিস, অপশন বিতে রয়েছে দ্যাট, অপশন সিতে রয়েছে দোজ, আর অপশন ডিতে রয়েছে এনি। তো বন্ধু তোমরা যদি খুব ভালো করে খেয়াল করো, দেখো এখানে লেডিস আছে। লেডিস কি? লেডিস হচ্ছে প্লুরাল। ওকে, প্লুরাল। তো প্লুরাল যদি বসে, তো দেখো দিসটা কি প্লুরাল? দিস হচ্ছে সবসময় সিঙ্গুলার, তো এটা হবে না। দ্যাটও সিঙ্গুলার, এনিও সিঙ্গুলার, তো এক্ষেত্রে পড়ে রইল দোষ, তো এক্ষেত্রে অপশন সি হয়ে যাবে রাইট আনসার। তো এটা হচ্ছে দোষ হবে। ওকে, তো দেখো নেক্সট প্রশ্ন কি আছে। ড্যাশ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য আদার। তো দেখো ইজ আছে, তো এরপর এখানে ইজটাকে দেখে আমরা কোন অপশনের মধ্যে আনসার হবে তা আমরা খেয়াল করব। তো দেখো অপশন এতে রয়েছে অল স্টুডেন্টস, তো এটা কি অল স্টুডেন্টস? তো এটা প্লুরাল। ইজ মানে হচ্ছে কি? ইজ মানে হচ্ছে সিঙ্গুলার, ইজ মানে হচ্ছে সিঙ্গুলার।
ওকে, তো তোমরা আগের দিনে যদি আমি একটু আগে যে ভিডিওটা আপলোড করেছি সেখানে দেখবে এরো কারেকশন থেকে কোশ্চেন আপলোড করেছি। তো তোমাদেরকে আমি অলরেডি বলেছিলাম যে সিঙ্গুলার সাবজেক্ট সবসময় সিঙ্গুলার ভার্ব নেয়। তো যেহেতু ইজটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, তো সাবজেক্টও সিঙ্গুলার হবে। তো সাবজেক্ট সিঙ্গুলার দেখো অল স্টুডেন্টস, অপশন এ হবে না। দেখো অপশন সি কে যদি দেখো স্টুডেন্টস আছে, এটা হচ্ছে প্লুরাল আছে, সিঙ্গুলার সাবজেক্ট হবে। ই স্টুডেন্ট হবে কি? তো দেখো আর এখানে এ স্টুডেন্ট আছে, এ স্টুডেন্ট হবে না। তো দেখো ই স্টুডেন্ট ইজ ডিফারেন্ট হবে, তো অপশন বি হয়ে যাবে রাইট আনসার। প্রত্যেকটা ছাত্র কি আলাদা অন্যদের থেকে, অপরের থেকে। তো এরপর দেখো নেক্সট যে প্রশ্নটা রয়েছে সেটা আমরা প্রথমে নিজেরা বোঝার চেষ্টা করব, তারপর বন্ধু আমি যখন এক্সপ্লেন করে বলে দেবো তোমরা অবশ্যই বুঝে নেবে। তো বন্ধু তোমরা অবশ্যই প্রথমে নিজেরা আনসার বোঝার চেষ্টা করো। তো দেখো ড্যাশ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য আদার, তো অল স্টুডেন্টস হবে না ইচ স্টুডেন্ট হবে? এটা তো আমি বললাম বন্ধু, এটা রিপিট হচ্ছে কোশ্চেনটা। এরপর দেখো কোশ্চেনে কি আছে, হুইচ উইল ইউ হ্যাভ ড্যাশ আছে। তো বন্ধু খুব ভালো করে তোমরা যদি খেয়াল করো, দেখো এখানে হুইচ উইল ইউ হ্যাভ, তারপর ড্যাশ আছে। তো অপশন এতে রয়েছে ইট অর দিস। অপশন বিতে দেখো কি আছে, অপশন বিতে রয়েছে দ্যাট অর দেম। অপশন সিতে রয়েছে দিস অর দোস। অপশন ডিতে রয়েছে দিস অর দিস আছে। তো বন্ধু তোমরা যদি খুব ভালো করে খেয়াল করো, দেখো এটা কি হবে। তো দেখো হুইচ উইল ইউ হ্যাভ, এটা কিন্তু অপশন সি হয়ে যাবে, দিস অর দোস হবে। কেন হবে না, এটা হচ্ছে দেখো ইউটা কি, ইউ হচ্ছে প্লুরাল, তো এখানে এটাও কিন্তু প্লুরালই বসবে, দুটোই প্লুরাল হবে। আর বন্ধু তোমরা যদি অপশনগুলো খেয়াল করো, দেখো এখানে ড্যাট আছে, দেম আছে, তো কোনোভাবেই সম্ভব নয়। আর হচ্ছে দেখো ইট আর দিস আছে, তো এটা কি সিঙ্গুলার বোঝাচ্ছে, তো এক্ষেত্রে কিন্তু প্লুরাল সাবজেক্ট বসবে। তো এখানে দিস অর দোস হবে রাইট আনসার। তো দেখো নেক্সট প্রশ্ন কি আছে। তো বন্ধু দেখো নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, ড্যাশ পেন ইজ মাইটিয়ার দেন দ্য সোড। অপশন দেখো, অপশন এতে রয়েছে দিস, অপশন বিতে রয়েছে দ্যাট, আর অপশন সিতে রয়েছে দা, আর অপশন ডিতে রয়েছে ওয়ান। তো দেখো এখানে দেখো কম্পারেটিভ ডিগ্রি বোঝাচ্ছে। ওকে, একটা ড্যাশ পেন ইজ মাইটিয়ার দেন দ্য সোড, তো দেখো এখানে দা আছে, তো বন্ধু এখানেও নিশ্চয়ই দা বসবে। ওকে, তো এটা দেখো দ্য পেন ইজ মাইটিয়ার দেন দ্য সোড, সেক্ষেত্রে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন সি। ওকে, তো বন্ধু এখানে যে দা আছে, এই যে এখানে দেখো দা আছে, দা সোড আছে, তো দা সোর্ডের দা রয়েছে, তো এখানেও নিশ্চয়ই দা বসবে। ওকে, তো দেখো নেক্সট কি প্রশ্ন রয়েছে, ড্যাশ গ্রিন ট্রি ইজ দেয়ার্স। তো দেখো এখানে গ্রিন ট্রি আছে, ট্রি বলতে সিঙ্গুলার রয়েছে, তো এখানে দেখো দিস হবে কি, দিস কোনোভাবে হবে না, কারণ এটা প্লুরাল। আমি তোমাদেরকে অলরেডি বললাম যে সিঙ্গুলার সাবজেক্ট সবসময় সিঙ্গুলার ভার্ব নেয়। তারপর দেখো এখানে অলও হবে না, কারণ অল হচ্ছে প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়। নান অফ দিস হবে না, তো এটা দিস হবে, তো অপশন বি হয়ে যাবে এখানে সঠিক আনসার। তো এখানে দিস হবে। ওকে, তো বন্ধু তোমরা মনে রাখবে যে সিঙ্গুলার সাবজেক্ট সবসময় সিঙ্গুলার ভার্ব নেয়। তো দেখো নেক্সট কি প্রশ্ন রয়েছে। তো বন্ধু দেখো এই কোশ্চেন তো আমি অলরেডি আলোচনা করে দিয়েছি, এটা আলোচনা করেছি, রিপিট হয়ে গেছে। তো এরপর দেখো লাস্ট পোর্শনে আমি পৌঁছে গেছি। কোশ্চেনটা খুব ভালো করে বন্ধু পড়ো, মিস্টার ঘোষ ড্যাশ ইয়েস্টারডে অ্যাবাউট দ্য স্যাম্পল ম্যাটেরিয়ালস ইউ ওয়ান্টেড। তো আমি একবার পড়ে নিচ্ছি বন্ধু, মিস্টার ঘোষ, তারপর দেখো ড্যাশ ইয়েস্টারডে অ্যাবাউট দ্য স্যাম্পল ম্যাটেরিয়াল ইউ ওয়ান্টেড। তো বন্ধু খুব ভালো করে তোমরা যদি খেয়াল করে দেখো, সেন্টেন্সের মধ্যে ইয়েস্টারডে আছে, আর কোনো সেন্টেন্সের মধ্যে যদি ইয়েস্টারডে যোগ থাকে তো সবসময় আমরা সিম্পল পাস্ট টেন্স করব। ওকে, সিম্পল পাস্ট টেন্স হবে। তো বন্ধু সিম্পল পাস্ট টেন্সের ফর্মুলা কি, সাবজেক্ট, তার জন্য আমি এস লিখছি, প্লাস ভার্বের 2 নম্বর ফর্ম, ওকে, প্লাস অবজেক্ট, এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্সের হচ্ছে ফর্মুলা। তো বন্ধু তোমরা যদি খুব ভালো করে খেয়াল করো, দেখো এখানে কল্ড আছে, তো অপশন এ হয়ে যাবে রাইট আনসার। কেন হবে, তো দেখো এখানে মিস্টার ঘোষ হচ্ছে সাবজেক্ট, তারপর দেখো কল্ড হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম, তারপর দেখো অবজেক্ট আছে বাকি অংশটা, অবজেক্ট মানে অবজেক্টও বলতে পারো বা আদার পার্টস অফ সেন্টেন্স বলতে পারো, তো এক্ষেত্রে অপশন এ হলো রাইট আনসার। তো দেখো নেক্সট প্রশ্ন কি আছে। নেক্সট প্রশ্ন বন্ধু খুবই গুরুত্বপূর্ণ, হোয়াইল আই ওয়াজ এক্সপ্লেনিং হাউ দ্য পাম্প ওয়ার্কড সাডেনলি দ্য ইলেকট্রিসিটি ড্যাশ কাট অফ আছে। তো দেখো এখানে অপশন এতে রয়েছে হ্যাজ বিন, অপশন বিতে রয়েছে হ্যাড বিন, অপশন সিতে রয়েছে হ্যাভ বিন, আর অপশন ডিতে রয়েছে ওয়াজ। তো এর সঠিক আনসার কি হবে, এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন ডি, এটা হচ্ছে জিজ্ঞাসা, জিজ্ঞাসা নয়, এই শূন্য স্থানে হবে ওয়াজ। ওকে, এটা ওয়াজ হয়ে যাবে রাইট আনসার। তো দেখো নেক্সট কি আছে, সি ইজ ড্যাশ দ্য স্যুপ টু সি ইফ ইট নিডস মোর সল্ট। তো এক্ষেত্রে দেখো সি ইজ আছে, এরপর তাহলে ইজ যদি থাকে একটা সেন্টেন্সের মধ্যে, তো আমরা কি জানি সাবজেক্ট প্লাস এম
অথবা ইস অথবা আর যদি থাকে তাহলে ভার্বের 1 নম্বর ফর্ম তার সাথে আমরা আইএনজি যোগ করব। ওকে, তো বন্ধু দেখো এক্ষেত্রে যেহেতু ইস আছে তো কি হবে, ভার্বটার সাথে আইএনজি যোগ হবে। তো ভার্বের সাথে আইএনজি কোথায় যোগ আছে, তো দেখো এখানে অপশন এতে দেখো বিন টেস্টিং আছে, তো দেখো হ্যাজবিন হয়, হ্যাভ বিন হয়, হ্যাডবিন হয়, তো এখানে ইস আছে তো কোনোভাবে এটা হবে না। অপশন বি দেখো টেস্টিং আছে, তো এটা হবে। ওকে, তো এটা হচ্ছে টেস্টিং হবে। তো এক্ষেত্রে আমাদের সঠিক আনসার হবে অপশন বি। এক্ষেত্রে অপশন দেখো বিং আছে, তো এটা হবে না। অপশন ডি তো টেস্ট হবে না, কারণ ইয়েস্টার ডে আর এসব কিছু নেই। এক্ষেত্রে অপশন বি হয়ে গেল রাইট আনসার। ওকে, তো আশা করি বুঝতে পারলে। আর বন্ধু তোমাদের যদি কোনো প্রবলেম হয় তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর বন্ধু ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও, ভিডিওটাকে লাইক করো। আর বন্ধু তোমরা যদি চ্যানেলে প্রথম এসেছো তোমরা অবশ্যই খেয়াল রাখবে যে এই চ্যানেল থেকে তোমরা জিকে থেকে নানা ধরনের প্র্যাকটিস সেট পাবে। এছাড়াও বন্ধু ম্যাথের বিভিন্ন ধরনের প্র্যাকটিস সেট পাবে। এছাড়া বন্ধু তোমরা ইংলিশ থেকে নানা ধরনের প্র্যাকটিস সেট পাবে। আর বন্ধু আমি প্রতিটা প্র্যাকটিস সেট তৈরি করে এমনভাবে যাতে করে তোমরা তোমাদের কম্পিটিটিভ প্রিপারেশনকে অনেক বেশি করে স্ট্রং করতে পারো। এছাড়াও বন্ধু তোমরা এখান থেকে রিজনিংয়ের ক্লাস পাবে। তো বন্ধু তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নাও না কেন অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবে। তো বন্ধু আজ এ পর্যন্তই, পরবর্তীকালে নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।